আপনার কি দাঁতে ব্যথা বা দাঁতে পোকা হয়ে গেছে আর তার জন্য আপনাকে বারবার ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ মানুষই দাঁতের নানান রকম সমস্যা নিয়ে ভোগে, আর সেই সমস্যাগুলো দেখে মনে হয় যে এর সলিউশন করা খুবই কঠিন কাজ। কিন্তু আপনার এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজকে আমি এমন কিছু কার্যকর এবং সাধারণ জিনিসের ব্যাপারে আলোচনা করব যেটাই আপনি কোনো রকম দামি ট্রিটমেন্ট ছাড়াই খুব সহজেই দাঁতকে হেলদি এবং স্ট্রং করে তুলতে পারবেন। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। চলুন সবার প্রথমে জানা যাক যে দাঁতের সমস্যা শুরু কোথা থেকে হয় এবং কেন হয়। দেখুন, দাঁতে পোকা হওয়া বা দাঁতে গর্ত হওয়া এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও পর্যন্ত ফেস করতে হয়। আর এটা হওয়ার রিজন হচ্ছে, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে খাবারে বেশি পরিমাণে মিষ্টি ব্যবহার করা। আমরা অনেকেই এরকম রয়েছি যারা মিষ্টি খুব পছন্দ করে থাকি, কিন্তু এই মিষ্টি আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকারক, কারণ এতে মুখে ব্যাকটেরিয়া বাড়ে, দাঁতে পোকা হয় এবং ধীরে ধীরে দাঁতে গর্ত তৈরি হতে শুরু করে। আর যখন আমরা খাবার খাই তখন খাবারের ছোট ছোট টুকরো সেই গর্তে গিয়ে জমা হয় এবং সেটা পচে গিয়ে মুখে দুর্গন্ধ তৈরি হয়। তো এই মিষ্টি ছাড়া দাঁতের সমস্যা হওয়ার আরেকটা রিজন রয়েছে, সেটা হচ্ছে দাঁতের হাইজিন, মানে দাঁতকে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো যদি আপনি প্রতিদিন ঠিকঠাকভাবে ব্রাশ না করেন, বিশেষ করে রাতে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, তাহলেও কিন্তু দাঁতে ক্যাভিটি হয়ে থাকে। ক্যাভিটি মানে হচ্ছে দাঁতে গর্ত তৈরি হওয়া। তো এই ক্যাভিটির জন্য শুধুমাত্র ব্যথাই হয় না, এটা দাঁতের ইনফেকশন এবং দাঁতকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়ার কারণ হতে পারে। আর এমনকি এটা বাইরের থেকে দেখতে পাওয়া একটি সমস্যা না, এটার কিন্তু ডেন্টাল ক্যারিজ এবং হার্টের রোগের সাথে সরাসরি একটি লিঙ্ক পাওয়া গেছে, যেটা জানা গেছে যে ডেন্টাল ক্যারিজ হার্ট অ্যাটাকের রিস্ক বাড়াতে পারে। তাই সময় থাকতে এর ট্রিটমেন্ট করা খুবই জরুরি। তাই চলুন সময় না নষ্ট করে এমন কিছু ঘরোয়া উপাদানের ব্যাপারে জানা যাক, যেটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যে উপাদানগুলোর কথা বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যেরকম 1 নম্বর হচ্ছে লবঙ্গের তেল। লবঙ্গতে রয়েছে ইউজেনল, যা ব্যথাকে নাশ করতে সাহায্য করে। আর স্টাডিতে এটা দেখা গেছে যে লবঙ্গে থাকা ইউজেনল দাঁতে ক্যাভিটি তৈরি করার যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে আর মাড়ির ব্যথা কম করে থাকে। কিন্তু একটা জিনিস আপনার জেনে রাখা দরকার, সেটা হচ্ছে দাঁতে একবার ক্যাভিটি হয়ে গেলে, মানে গর্ত তৈরি হয়ে গেলে, সেটা ঘরোয়া চিকিৎসা করে ঠিক করা সম্ভব না। তবে কিছু আধুনিক ট্রিটমেন্টের দ্বারা এটা ঠিক করা যেতে পারে, যেরকম হচ্ছে ফ্লোরাইড ট্রিটমেন্ট, রুট ক্যানাল এবং ডেন্টাল ফিলিং। এছাড়া লবঙ্গেতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা মুখের ভেতর তৈরি হওয়া ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এবার প্রশ্ন হচ্ছে, এই তেলটা আপনি ব্যবহার কিভাবে করবেন? দেখুন, সবার প্রথমে একটা কটনের মধ্যে কয়েক ফোঁটা তেল নিয়ে ডাইরেক্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেখানে আপনার প্রবলেম হয়েছে, মানে যেখানে আপনার দাঁতে পোকা হয়েছে বা ব্যথা হয়েছে সেইখানে। অ্যাপ্লাই করার পর 5 থেকে 10 মিনিট আপনাকে সেরমভাবে এটা রেখে দিতে হবে। রাখার পর উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে কুলকুচি করে নিতে হবে। শুধুমাত্র এতটুকু করাতেই দেখতে পাবেন আপনি কত ভালো রেজাল্ট পেতে শুরু করেছেন। আর এই তেলটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে নিম, যেটা কিনা নিজে একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল পাওয়ার হাউস, যা আপনার দাঁতকে আলাদা আলাদাভাবে সুরক্ষা করতে সাহায্য করে। আর নিমের মধ্যে রয়েছে অ্যাজাডিরাকটিন ও নিম্বিডিন নামক 2টি উপাদান, যা আপনার দাঁতের ব্যথা এবং পোকাকে ধ্বংস করতে সাহায্য করে। এরই সাথে আপনার দাঁত ও মাড়িকে হেলদি রাখতেও সাহায্য করে। আর একটি গবেষণায়ও এটা প্রমাণিত হয়েছে যে ক্যাভিটির থেকে তৈরি হওয়া যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর গ্রোথকে আটকাতে এই নিম সাহায্য করে। তো এই নিম আপনি যেভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে, একটা নিমের ডাল নিয়ে তার এক পাশটা আপনাকে ভালোভাবে চিবিয়ে নিতে হবে, সেই চেবানো দিকটা দিয়ে আপনাকে ব্রাশ করতে হবে। এছাড়া আপনি আরেকটা ভাবেও ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে নিম পাতাকে খুব ভালোভাবে জলে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে দিনে 2 থেকে 3 বার সেই জল দিয়ে আপনাকে মুখ কুলকুচি করতে হবে। এতেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর তৃতীয় হচ্ছে রসুন। রসুন কিন্তু নর্মালি হার্ট এবং কোলেস্ট্রলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি জানেন যে দাঁতের জন্য রসুন ম্যাজিকের মতন কাজ করে, বিশেষ করে তখন যখন দাঁতে পোকা বা ব্যথা হয়ে থাকে। তো এই রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান, যা আপনার মুখের ভেতরের ব্যাকটেরিয়াকে মারতে অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে থাকে। এছাড়া রসুনে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যা আপনার দাঁতের এবং মাড়ির ব্যথা কমায়।
তো এই রসুন যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার মুখের ভেতরের ইমিউনিটি বাড়বে এবং ইনফেকশন ছড়াবে না। এই রসুন যেভাবে আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, 1 কোয়া রসুন নিয়ে খুব ভালোভাবে থেতো করে আপনার যেখানে পোকা বা ব্যথা হয়েছে সেখানে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখতে হবে। এরপর উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে কুলকুচি করে নিতে হবে। কিন্তু রসুন থেকে একটা তীব্র গন্ধ বেরায়, যে গন্ধটা অনেকক্ষণ থাকে। সেই গন্ধ দূর করার জন্য আপনি একটা এলাচ বা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। এতে কিন্তু আপনার মুখের ভেতর আর গন্ধ থাকবে না। এছাড়া লাস্ট 4 নম্বর ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ডিমের খোসা। এটা শুনে আপনি হয়তো একটু অবাক হয়ে গেছেন এবং মনে মনে ভাবছেন যে ডিমের খোসা দিয়েও কি দাঁতের সমস্যা দূর করা যায়? হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন। ডিমের খোসা দিয়েও কিন্তু দাঁতের সমস্যা দূর করা যায়, কারণ ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা দাঁতের জন্য খুবই উপকারী। তাই এটা ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনাকে কয়েকটা কাঁচা ডিমের খোসা নিয়ে নিতে হবে। কাঁচা ডিমের খোসা মানে হচ্ছে যে ডিমটা আপনার ব্যবহার করা হয়ে গেছে সেই ডিমের খোসা নিতে হবে এবং সেটা ভালোভাবে পরিষ্কার করে গরম জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, যাতে ভেতরের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো মরে যায়। এরপর খোসাগুলোকে শুকিয়ে নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পাউডার বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে, না হলে এতে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে। পাউডারটা তৈরি হয়ে গেলে তার থেকে 1 চামচ পাউডার নিতে হবে, 1 চামচ বেকিং সোডা নিতে হবে এবং 1 চামচ পিওর নারকেল তেল নিয়ে সেগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্টটা দিয়ে কিন্তু আপনাকে দিনে 2 বার ব্রাশ করতে হবে। এতে আপনার দাঁত পরিষ্কার এবং ফ্রেশ থাকবে, দাঁতের এনামেল রিপেয়ার হবে, ক্যালসিয়াম বাড়বে এবং দাঁতের হেলথকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এনামেল মানে হচ্ছে দাঁতের বাইরের একটা সাদা এবং শক্ত স্তর বা লেয়ার, যেটা আপনার দাঁতকে প্রোটেকশন করে এবং দাঁতের ভেতরে কোনো রকম ক্ষতি হতে দেয় না। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।